আগের দিন আমরা কোষে দেখি 15-7 অব্দি কমপ্লিট করেছি, আজকে আমরা 8 থেকে শুরু করব। ঠিক আছে, 8-এর অঙ্কয় কি দিয়েছে দেখ, বলছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়, তাহলে 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে মালগাড়িটির কত সময় লাগবে। মানে ধর এখান থেকে এখানের একটা স্টেশন, এইটার দূরত্ব হচ্ছে তোর 49.5 কিমি। ঠিক আছে, এইটা যেতে যদি 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে, তাহলে এখান থেকে ধর আরেকটা অন্য একটা দূরত্বে আর একটা স্টেশন আছে যার দূরত্ব 58.5 কিমি, সেইটা যেতে কত সময় লাগে। এখান থেকে এত যেতে যদি 2 ঘন্টা 15 মিনিট সময় 45 মিনিট সময় লাগে, তাহলে এখান থেকে এখানে যেতে কত মিনিট সময় লাগবে। ওই ঐকিক নিয়মের মতো করতে পারি, বা আমরা সরল সমানুপাত গঠন করে করতে পারি। তার আগে কি করব, এই যে ঘন্টা মিনিটে সময়টা আছে, এটাকে আমরা পুরোটা কিসে করে নেব, মিনিটে করে নেব। তাহলে ওইটা আগে করে নি, দেখ 2 ঘন্টা 45 মিনিট সমান 2 গুণ 60 প্লাস 45 মিনিট সমান 7 গুণে 120, আর এটা যোগ করলে 165 মিনিট। 165 মিনিট, তার মানে আমাদের দিয়েছে 49.5 কিমি যেতে যদি 165 মিনিট সময় লাগে, তাহলে 58.5 কিমি যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাদিকে লিখবো দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার শর্টে কিমি, আর ডান দিকে লিখবো সময় ব্র্যাকেটে মিনিট। প্রথমে কি দিয়েছে, 49.5 কিমি যেতে আমাদের 165 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তাহলে 58.5 কিমি যেতে আমাদের কত সময় লাগবে এটা দিয়েছে। এবার যদি গতিবেগ একই থাকে, তাহলে সময় আর দূরত্ব কি সরল সমানুপাতিক। তুই একই জোরে যাচ্ছিস, একই স্পিডে যাচ্ছিস, তাহলে কি যত বেশি সময় ধরে গাড়ি চালাবি তত বেশি দূরে যাবি। আবার উল্টো ভাবে কি, তোকে যত বেশি দূরে যেতে হবে তত বেশি সময় লাগবে, সরল সম্পর্ক। তাহলে লিখতে পারি, তাহলে গতিবেগ স্থির থাকলে, গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। ঠিক আছে, তাহলে সুতরাং সমানুপাতটা আমাদের কি হবে, সুতরাং 49.5 is to 58.5 ডবল is to 165 is to জিজ্ঞাসার চিহ্ন। এবার এইটা হচ্ছে আমাদের চতুর্থ পদ। চতুর্থ পদের মানটা কি হয়, দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। ঠিক আছে, তাহলে হ্যাঁ এক্স লিখতে পারিস, না লিখলেও চলবে, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখবি, এক্স লিখলেও কোনো অসুবিধা নেই, এক্স এর মানটাই বের করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে নির্ণয়, হ্যাঁ লিখবি, তাহলে নির্ণয় সময় মানে ওই যে এক্স এর মানটা বলছে ওটা বের করা, নির্ণয় সময় দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, দ্বিতীয়তে আছে এটা, তাহলে 58.5 ইন্টু 165 বাই 49.5। এবার দেখ ওপরেও একটা দশমিক সংখ্যা আছে, নিচেও দশমিক, উঠে যাবে দশমিক গুলো। দশমিক তুলতে কি 10 করতে হয়, তো ডাইরেক্টও তুলে দিতে পারিস, অথবা 10 লিখতে হয়। এটা তুললে এখানে তলায় 10 লিখলি, এটা তোলার জন্য এটা তলায় 10 লিখলি, এই 10 কেটে যাবে। তো এটা নাও দেখাতে পারিস, একটা একটা করে আছে বলে সরাসরি তুলে দিতে পারিস। বাকিগুলো কাটবো, দেখ তাহলে যদি 5 দিয়ে কাটি, এটাকে 5 দিয়ে কাটলে 5 9 45, আবার 4 বেরোবে, 4 5 আবার 5 9 45। ঠিক আছে, এবার এটাকে 5 দিয়ে কাটছি, 5 1 কে 5, 8 আছে, আবার 5 1 কে 5, 3 5, 5 7 35, 5 7 35। ঠিক আছে, এবার এটাকে 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 11, 9 দিয়ে কাটলে এটা 11, আর এটাকে যদি 9 দিয়ে কাটিস, ঠিক আছে, 9 1 কে 9, 11 থেকে 9 বাদ দিলে 2 পাবি, 7 27, 3 9 27, 3 9 27। ঠিক আছে, আর 11 আর 165টা ভাগ যায়, এ দেখ 165কে 11 দিয়ে ভাগ করলে 11 1 কে 11, 5 নাবে 5 নাবে, 11 5 55। ঠিক আছে, তাহলে 11 15 165 হয়, তাহলে 11 কাটলে 1 পেলি, 165টা কাটলে 15 পাবি, 165 কাটলে 15 পাবি। তাহলে উপরে থাকলো 15 গুণ 13, 15 গুণ 13, 15 কে আর 13 কে গুণ করে নে, 3 5 15, হাতে 1, 3 1 3, আর 5 1, তাহলে হয়ে গেল কত,
এটা 4 হবে 195, তাহলে বেরিয়ে গেল 195 মিনিট। 195 মিনিট, ঠিক আছে। এটাকে আমরা ঘন্টা মিনিটে কনভার্ট করব। 1 ঘন্টা মানে কত মিনিট? 60, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে নিবি। 3 এ 180, 15 নামবে, তাহলে 3 ঘন্টা 15 মিনিট। তাহলে এই দূরত্বটা যেতে 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে ওই মালগাড়িটা, ঠিক আছে। নে করে নে। এবার 9 অঙ্কটা দেখ কি বলছে। বলছে আমার ছোট কাকা একটা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, মানে যাওয়া আসা সব সময় গতিবেগ একই আছে 40 কিলোমিটার, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? মানে বিষয়টা আগে বোঝ। ধর এইটা বাড়ি, এই পয়েন্টটা বাড়ি, আর এটা পাঁচলা, ঠিক আছে। এটাকে বাড়ি বা হোম, আর এটা পাঁচলা। এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, 1 ঘন্টা কাজ করলো, আবার এখান থেকে এখানে ফিরত এলো। এখানে মোট কত সময় লাগলো? 3 ঘন্টা 30 মিনিট। তার মধ্যে বাইক কতক্ষণ চালিয়েছে? টোটাল সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট, তার মধ্যে 1 ঘন্টা কাজ করেছে, তাহলে বাইক চালিয়েছে 2.5 ঘন্টা। এবার দেখ পথ যেটা গেল, বলছে তাহলে এখান থেকে এটার দূরত্ব কত। অ্যাকচুয়ালি এই পথটা তো দুবার গেল, এই পথটা তো দুবার গেল না, গেল আবার এলো। তাহলে মোট কতক্ষণ গাড়ি চালিয়েছে? 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট গাড়ি চালিয়েছে, তাই তো। এবার ওর গাড়িটার গতিবেগ দিয়ে দিয়েছে কত? 40 কিলোমিটার পার ঘন্টা, তাই তো। তাহলে 1 ঘন্টায় যদি 40 কিলোমিটার যায়, তাহলে এই 2.5 ঘন্টায় কত যাবে বের করে নেবো। 1 ঘন্টায় 40 কিলোমিটার গেলে 2.5 ঘন্টায় কত যাবে সেটা বের করে নেবো। সেই দূরত্বটাই হচ্ছে এই যাওয়া আসাটা, সেই দূরত্বটাই হচ্ছে যাওয়া আসা। তাহলে সেটাকে হাফ করলে কি করব? শুধু এইটা পেয়ে যাব, হাফ করলেই পেয়ে যাবো। এই হচ্ছে কাজ করব, ঠিক আছে। 1 ঘন্টায় কত যাচ্ছে দেওয়া আছে গতিবেগ, তাহলে 2.5 ঘন্টায় কত যাচ্ছে বের করব। তারপর সেই দূরত্বটাকে অর্ধেক করব, কারণ সেখানে যাওয়া আসা দুটো পথই মেকআপ করা আছে। তাহলে ওটাকে হাফ করলেই আমাদের বাড়ি থেকে পাঁচলার দূরত্ব পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে লেখ, তাহলে প্রথমে লেখ কাকা 1 ঘন্টা কাজ করেছেন, সুতরাং যাওয়া ও আসার জন্য মোট গাড়ি চালিয়েছেন, যাওয়া ও আসার জন্য মোট গাড়ি চালিয়েছেন 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা সমান 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। 2 ঘন্টা 30 মিনিট। এবার এটাকে মিনিটে কনভার্ট করতে পারিস, ঠিক আছে। 2 ঘন্টা 30 মানে কত? 2 ইন্টু 60 প্লাস 30, মানে 60 দুগুণে 120 আর 30 যোগ করলে 150 মিনিট। তার মানে 150 মিনিট সে শুধু গাড়িটা চালিয়েছে, বাকি ওই 1 ঘন্টা কাজ করেছে। এবার আমাদের গতিবেগ কত দিয়েছে? হ্যাঁ, বাইকের গতিবেগ 40 কিমি পার ঘন্টা। এই ঘন্টাটাকেই মিনিটে, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, ঠিক আছে। না শুধু মিনিটে রাখবো তো 60, শুধু 60 অনলি, সেকেন্ডে করলে 60 × 60। তাহলে এবার আমরা গণিতের ভাষায় সমস্যায় আসি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে বাঁদিকে আমাদের যেতে উত্তর চাই দূরত্বটা, তাহলে বাঁদিকে সময় ব্র্যাকেটে মিনিট, আর ডান দিকে দূরত্ব ব্র্যাকেটে কিমি। তো এইটা থেকে তাহলে আমি লিখছি যে 60 মিনিটে যাচ্ছে 40 কিলোমিটার, 1 ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে 40 কিলোমিটার। আর এই 150 মিনিটে কত যাবে? 150 মিনিটে কত যাবে এইটা বের করতে হবে। তাহলে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। তাহলে আমাদের সমানুপাতটা কি হবে? 60:150 40:40 জিজ্ঞাসার চিহ্ন। তাহলে নির্ণীয় দূরত্ব
নির্ণীয় দূরত্ব সমান 150 গুণ 40 বাই 60। নির্ণীয় দূরত্ব 150 গুণ 40 বাই 60, এত কিলোমিটার। কাটাকুটি দেখ, একটা শূন্য শূন্য কেটে দিবি, 2 দিয়ে কাটলে এটা 2, এটা 3, তারপর 150-কে 3 দিয়ে ভাগ করবি, 3 5 15 আর 0 50, তাহলে 50 দুগুণে 100 কিলোমিটার সমান 100 কিমি। তাহলে দেখ এই পথটা যাওয়া আর আসা মিলিয়ে 100 কিমি, তাহলে শুধু যাওয়াটা কত? অর্ধেক। 100-র অর্ধেক কত? 50। তার মানে এটা থেকে এটা দূরত্ব 50। তাহলে এটা লিখবো, কি লিখবো? ওপরটা লিখে দিচ্ছি উত্তরটা। তাহলে যেহেতু একই পথে গেছেন ও এসেছেন, সুতরাং বাড়ি থেকে 5 লাখ দূরত্ব দূরত্বটার হাফ হবে 100/2 সমান 50 কিমি। বাড়ি থেকে 5 লাখ দূরত্ব 100/2 সমান 50 কিমি। ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর। করে নে। এখানে শুধু আরেকটা জিনিস বলে দিই, এই পার্টিকুলার এই যে 2 ঘন্টা 30 মিনিট আছে, 2 ঘন্টা 30 মিনিট, এটা অ্যাকচুয়ালি 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা, তো 0.5 ঘন্টা মানে 30 মিনিট। এটা মানে কত বলতো? এটা মানে 30/60 ঘন্টা। তো কাটাকুটি করলে কত হয়? 1 এর 2 মানে 0.5 হয়। তো এই পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিটের জায়গায় তুই 2.5 ঘন্টা ইউজ করতে পারিস। তখন এখানটা সময়টা ঘন্টা লিখবি, দূরত্বটা কিমিতে, তখন এখানে লিখবি 1 ঘন্টায় এত যায় আর 2.5 ঘন্টায় কত যায়। এটাও করতে পারিস, কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম, কারণ সব ক্ষেত্রে ওটা করা মুশকিল হবে। তো ওই জন্য বেসিক প্রসেস হচ্ছে এটা, এইভাবেই করবি। ঠিক আছে, কিন্তু পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে ওই 2.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 30 মিনিটের জায়গায় তুই 2.5 ঘন্টা ইউজ করতে পারিস। করে নে। 10-এর অঙ্কয় দেখ কি দিয়েছে, বলছে একটি বাস সকাল 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে দীঘার কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? এটা ধর কলকাতা আর এটা দীঘা। ঠিক আছে, কলকাতা থেকে দীঘায় সকাল 7টা 30 মিনিটে বেরিয়ে দুপুর 12টায় পৌঁছে, তাহলে কত সময় লাগলো? 12টা থেকে 7টা 30 বাদ দিয়ে দেবো, তাহলে কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগলো 12টা মাইনাস 7টা 30 মিনিট। 12টা মাইনাস 7টা মিনিট। এবার এই বিয়োগটা দেখ, সে 6-এ করেছিলিস। 12টা মানে কত? 12 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা 00 মিনিট, আর তার তলায় ধর লিখবো 7 ঘন্টা 30 মিনিট। এখন এখানে যেহেতু এই বিয়োগটা হবে না, এটা আমরা কেটে কি 1 ঘন্টা কমিয়ে নেবো, তাহলে 11 ঘন্টা 60 মিনিট করব। ঠিক আছে, বিয়োগ করলে 60 থেকে 30 বাদ দিলে 30 মিনিট, আর 11 থেকে 7 বাদ দিলে 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে হবে 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট হবে। ঠিক আছে, 5 ঘন্টা হবে না। এবার আমাদের গাড়ির গতিবেগ কত দিয়েছে? গাড়ির গতিবেগ, বাসের গতিবেগ দিয়েছে ঘন্টায় 45 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যদি 45 কিলোমিটার যায়, তাহলে এই 4 ঘন্টা 30 মিনিটে কতটা যাচ্ছে সেটা বের করলেই হবে। আর এটা ওই আগেরটার মতো কিসে বের করে নেবো? ঘন্টা মিনিটটা মিনিটে বের করে নেবো। ঠিক আছে, তাহলে সমান 4 গুণ 60 প্লাস 30 মিনিট, 4 6 24, তাহলে 270 মিনিট। 270 মিনিট। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে 45 কিমি গেলে এত মিনিটে কত যায় সেটা বের করতে হবে। হ্যাঁ, এটা হিসাবটা করে রাখ, নালে বুঝতে পারবি না পরে। তাহলে বাঁদিকে হচ্ছে সময় ব্র্যাকেটে মিনিট, আর ডান দিকে দূরত্ব ব্র্যাকেটে কিমি। প্রথমে গতিবেগটা দিয়েছে যেহেতু 45 কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাচ্ছে 45 কিমি। আর এই 270 মিনিটে কত যাবে? তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। ঠিক আছে, তাহলে সুতরাং সমানুপাতটা হয়ে যাচ্ছে আমাদের 60:270 45 জিজ্ঞাসার চিহ্ন। 60:270 45 জিজ্ঞাসার চিহ্ন। তাহলে নির্ণেয় দূরত্ব সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, মানে 270 × 45
বাই 60, 270 ইন্টু 45 বাই 60। এবার এখানে 6টা, এই শূন্যটা মানে 60-এর শূন্যটা, এই শূন্যটা কেটে দিবি। 6টাকে যদি 3 দিয়ে কাটিস তাহলে এটা হবে 2, 45টাকে 3 দিয়ে কাটলে 15, এটাকেও কাটতে পারি যেটা ইচ্ছা কাট একটা। তাহলে 15 আর 27 গুণ হবে, তাহলে 27 গুণ 15 করলে পাবি, 15 নামটা যদি একবারে পড়িস করতে পারি, ভেঙে করে 5 7 35, হাতে 3, 5 2 10 13, 7 1 7, 2 5 0 4, তাহলে বেরোবে 405 বাই 2 কিমি, 405 বাই 2 কিমি। এর ভাগটা একটু ভুল হয়ে যায়, এটা খেয়াল করে করবি। 2 দিয়ে ভাগ করলে 2 2 4, শূন্যটা নামবে, যাবে না, পরে শূন্য নামিয়ে আবার 5টা নামাবি, আবার 2 2 4, 1 দশমিক দিয়ে 0, 2 5 10, ঠিক আছে। তাহলে বেরোবে 202.5 কিমি, 202.5 কিমি। তার মানে এটাই হচ্ছে কলকাতা থেকে দীঘার দূরত্ব, কারণ 4.5 ঘন্টায় এই পথটাই যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি, 202.5 কিমি। কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি, ঠিক আছে, করে নে। 11 অঙ্ক দেখ। আচ্ছা, 11 অঙ্ক কি দিয়েছে? 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, হিসাব করে দেখি। এরকম একটা এই ট্রেনের অঙ্ক একটা করলাম 5এরটা, ঠিক আছে। আর একবার ট্রেনের অঙ্কগুলো একটু বুঝিয়ে দিই, আর তারপরে একটু উদাহরণও দেখাই, তারপর 11টা বলছি। দেখ, যদি এই ট্রেন যখন কোনো স্তম্ভকে অতিক্রম করে, ঠিক আছে, এটা ধর ট্রেন আছে, ট্রেন যাচ্ছে, এখন একটা ট্রেন যদি এখানে কোনো একটা ধর স্তম্ভ আছে বা একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাকে যদি অতিক্রম করে, এই এখান থেকে গিয়ে এই ট্রেনটা অতিক্রম করে নিল, তখন ট্রেনটা কার দূরত্ব অতিক্রম করে? নিজের দূরত্ব অতিক্রম করে। মানে এই ট্রেনটা, এই যে এখানে মানুষটা দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনটা এখান থেকে এই ধর মুখটার কাছে এলো, বা একটা স্তম্ভ আছে এর কাছে এলো, এই ক্রস করে গেল। তার মানে কি এই যে পথটা গেল কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো। তাহলে ট্রেন যখন স্তম্ভকে অতিক্রম করবে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আবার একটা ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম সেতু অতিক্রম করে, ধর এইটা প্ল্যাটফর্ম আছে আর এইটা ট্রেন আছে, ঠিক আছে, তাহলে এই প্ল্যাটফর্ম, এই ট্রেনটা আগে এই যে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এলো, মানে কি ক্রস করা শুরু হলো। এবার এই ট্রেন যাচ্ছে 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 করে যখন এই পজিশনে এলো, তখনও কি ক্রস করা শেষ হয়ে গেছে? হয়নি। তারপরে এই গিয়ে 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 ট্রেনের একদম শেষ বগির শেষ প্রান্ত যখন ওই প্ল্যাটফর্মের সামনে হবে, তখন কি বলবো? ক্রস করে গেছে। তাহলে এই পজিশনে দেখ ট্রেনটা দুটো দূরত্ব অতিক্রম করলো, এক হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো, আবার তার সঙ্গে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো। বুঝতে পারছিস তো? তাহলে আমাদের দু রকম অঙ্ক দেবে, এক হচ্ছে ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে, বা আরো কিছু লম্বা প্ল্যাটফর্ম, সুড়ঙ্গ, ঠিক আছে, ব্রিজ, এগুলো অতিক্রম করতে পারে, অথবা ট্রেন একটা কোনো স্তম্ভ, ল্যাম্প পোস্ট, হ্যাঁ, বা কেউ একজন মানুষ দাঁড়িয়ে আছে তাদের অতিক্রম করতে পারে। তো যখন এরকম স্তম্ভ যাদের দৈর্ঘ্য খুবই ছোট ওই ট্রেনটার তুলনায়, তখন বলবো ওইটা অতিক্রম করতে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর যখন বড় হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটাকে ক্রস করবে তার দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটাকে ক্রস করবে তার দৈর্ঘ্য, ওই অতটা দূরত্ব অতিক্রম করবে। ওইটা দূরত্বটা অতিক্রম করতেই যে পথটা যায়, যে সময়টা লাগছে, সেটাই হচ্ছে প্রয়োজনীয় সময়, ঠিক আছে। দুটো উদাহরণ দেখাই 11টা করার আগে একটুখানি। দেখ, পেজ নম্বর চলে আয় হচ্ছে 183, 183 আর 184 অঙ্ক দুটো একটুখানি দেখে নে। দেখ, 183 অঙ্কটা কি বলছে, যে একটি 75 মিটার লম্বা, একটি 75 মিটার লম্বা ট্রেন কিছুক্ষণ সময়ের হচ্ছে 4.5 সেকেন্ডে আমাকে অতিক্রম করলো। তুই ধর স্টেশনের একটা জায়গায় দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, তুই একটা জায়গায় দাঁড়িয়ে আছিস, সেখান থেকে 75 মিটার লম্বা একটা ট্রেন তোকে অতিক্রম করলো। তাহলে হিসাব করে দেখি ট্রেনের গতিবেগ কত, হিসাব করে দেখি ট্রেনের গতিবেগ কত। তাহলে এই যে ট্রেনটা তোকে অতিক্রম করলো, মানে ট্রেন কার দৈর্ঘ্য অতিক্রম করলো? নিজের দৈর্ঘ্য, মানে 75 মিটারটাই অতিক্রম করলো, 75 মিটারটাই গেল। এই 75 মিটারটা যেতে কত সময় লাগলো? কত সেকেন্ড অতিক্রম করলো? 4.5 সেকেন্ড। তাহলে ট্রেনটার গতিবেগ কত চেয়েছে? এখন ট্রেনটার গতিবেগ দু রকম ভাবে বের করা যায়, হয় আমরা 1 সেকেন্ডে কত যায় সেটা বের করতে পারি, অথবা 1 ঘন্টায় কত যায় সেটাও বের করতে পারি। জাস্ট হিসাবটা এখানে করে দিয়ে আছে, দেখাচ্ছি। তাহলে ধর সময় আর দূরত্ব, তো প্রথমেই হচ্ছে ট্রেনটা এই যে
4.5 সেকেন্ডে এই নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, আমরা লিখবো ওটা 4.5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে কত যায় সেটা বের করব। তাহলে 4.5 সেকেন্ডে এত যাচ্ছে, 1 সেকেন্ডে কত যাবে, এটাও যদি অনুপাত করি 4.5:1 75 জিজ্ঞাসার চিহ্ন, তাহলে এই দূরত্বটা কত হবে, যেটা করেই দেওয়া আছে, দূরত্ব হবে 75 × 1/4.5। এবার এই দশমিকটা তোলার জন্য কি ওপরে একটা 10 দিবি, এটা তুলে দিবি। এবার 5 দিয়ে যদি কাটিস 5 9 45, এটা যদি 5 দিয়ে কাটিস 5 15 75, তাহলে পেয়েছি 150/9। ঠিক আছে, 150। আচ্ছা, এটা আরেকবার কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটলে 3, এটা 3 5 15, তাহলে পাবি 50/3 মিটার। 50/3 মিটার। তাহলে ট্রেনটার গতিবেগ 1 সেকেন্ডে 50/3 মিটার, 1 সেকেন্ডে 50/3 মিটার। এবার নর্মালি ট্রেনের গতিবেগ করলে আমরা কি করি, কিলোমিটার পার ঘন্টায় বের করি, কিলোমিটার পার ঘন্টায় বের করি। তো যদি 1 সেকেন্ডে এত যায়, তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে 50/3 মিটার, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 × 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 60 × 60 সেকেন্ডে কত যায় সেটা বের করব। এটা হচ্ছে 50 × 60 × 60/3 মিটার। এটা বেরোবে, কাটাকুটি করলে 3 দুগুণে 6 20। এবার এগুলো সব গুণ করবি, দেখ 5 দুগুণে 10, 10 6 60, আর তারপর শূন্য কটা হচ্ছে 1 2 3টে, 1 2 3টে, এত মিটার, 60,000 মিটার। মিটার থেকে কিলোমিটারে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, মিটার থেকে কিলোমিটারে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে। তাহলে তুই এই যে 60,000কে যদি 1000 দিয়ে ভাগ করিস কত হবে, 3টে শূন্য কেটে যাবে, তাই তো, পড়ে থাকবে কত, 60 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে তোর উত্তর, 60 কিলোমিটার। ট্রেনটার গতিবেগ হয়ে গেল 60 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টা। বুঝতে পারলি? এইভাবে আমরা এটা একসঙ্গে করতে পারি, এই যে এখানে 1 লিখলাম, তার বদলে আমরা এখানেও ডাইরেক্ট 60 × 60 লিখতে পারি, তাহলে এখানটা হিসাব করবো। আমরা ওরম ভাবেই করবো, এটা জাস্ট ভেঙে ভেঙে দেখালাম। এইটা একটা হয়, আর একটা একবারে দেখে নে উদাহরণটা, এটা পুরোটাই বইয়ে করা আছে, জাস্ট বুঝিয়ে দিলাম। তারপর তো আমরা 11 থেকে করবোই। আর প্রয়োগ 6টা দেখ, পরের পাতায় বলছে, কিন্তু ট্রেনটা যদি আমাকে অতিক্রম না করে 125 মিটার লম্বা সেতু সমবেগে অতিক্রম করতো, তাহলে ট্রেনটার কত সময় লাগতো। আমাকে না অতিক্রম করে যদি 150, মানে এইটা ধর ট্রেনটার দৈর্ঘ্য 75, আর এর পাশে ধর সেতু আছে, এর পাশে ধর সেতু আছে, সেতুটার দৈর্ঘ্য 125। তাহলে ট্রেনটা যখন সেতুকে অতিক্রম করবে, তখন তাকে অতিক্রম করতে হবে কি, এটা প্লাস এটা, তাহলে মোট কত যাবে 200, এই দুটোর যোগফল 200, তাই তো। এবার আমরা ওই আগের অঙ্কটা থেকেই পেয়েছি ট্রেনটা 1 সেকেন্ডে কত যাচ্ছে, 50/3, তাই তো, 1 সেকেন্ডে যাচ্ছে 50/3 মিটার। তাহলে এই 50/3 মিটার যেতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 200 মিটার যেতে কত লাগবে সেটা বের করতে হবে। ঠিক আছে, করে এখানে দেখ করে দেওয়া আছে, এই যে দূরত্ব ব্র্যাকেটে মিটার, 50/3 এর জন্য 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 200 মিটারের জন্য কত যাবে বলে হিসাবটা করে এখানে করা আছে। এবার এটা ঐকিক নিয়মে করতে পারিস, সরল সমানুপাত করেও করতে পারিস। ঠিক আছে, তো এই দু রকম অঙ্ক দিতে পারে, এক হচ্ছে কুচাটা স্তম্ভ অতিক্রম করতে পারে, ল্যাম্পপোস্ট অতিক্রম করতে পারে, অথবা সেতু, ব্রিজ, প্ল্যাটফর্ম এগুলো অতিক্রম করতে পারে। ঠিক আছে, এই কনসেপ্টটা এবার আমরা করবো 11 থেকে। তাহলে 11 অঙ্কটা দেখ এবার কি বলছে, 70 মিটার লম্বা একটা ট্রেন 75 কিমি বেগে যাচ্ছে ঘন্টায়। ঠিক আছে, ওই ট্রেনটি কত সময় 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে প্রথমেই লেখ, ট্রেনটি যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, এই লেখাটা অবশ্যই লিখতে হবে, ট্রেনটি যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, সমান নিজের দৈর্ঘ্যটা কত দিয়েছে, 70 মিটার লম্বা, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে 105 মিটার, সমান যোগ করলে 175 মিটার। তো এই দূরত্বটা যেতে ওর কত সময় লাগে। ঠিক আছে, আর ট্রেনটার গতিবেগ দিয়েছে হচ্ছে
সরি এটা, হ্যাঁ ঠিক আছে, ট্রেনটার গতিবেগ দিয়েছে হচ্ছে 75 কিমি পার ঘন্টা। এখন এই 75 কিমি পার ঘন্টাটাকেই আমরা কিসে কনভার্ট করে নেবো, মিটার পার সেকেন্ডে। তো কিভাবে করব দেখ, তাহলে বাঁদিকে দূরত্ব ব্র্যাকেটে মিটার, আর ডান দিকে সময় ব্র্যাকেটে সেকেন্ড, সেকেন্ড, ঠিক আছে। এখন এই গতিবেগটা দিয়েছে 75 কিমি পার ঘন্টা, এই বিষয়টা বোঝ। তো 75 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে। তাহলে এই মিটার কিলোমিটারটা জায়গায় মিটার দিলে কি লিখবো, 75 ইন্টু 1000, 75 ইন্টু 1000। এবার এটা কত যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এই সময়ের জায়গায় কি লিখবো, 60 ইন্টু 60। এই বিষয়টা আমরা করে নেবো, ঠিক আছে। কিলোমিটারটাকে মিটারে করে নিলাম, ঘন্টাটাকে সেকেন্ডে করে নিলাম। আর আমাদের কত পথটা যাওয়ার জন্য টাইম বের করতে হবে, যে 175, ঠিক আছে। তাহলে 175 মিটার যেতে কত সময় লাগে সেটা বের করবো। হ্যাঁ, এবার দূরত্ব সময় সরল সমানুপাতে আছে, তাহলে দূরত্ব ও সময় সরল সমানুপাতি, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের ওইটা হয়ে যাবে 75 ইন্টু 1000। এই 75 ইন্টু 1000টাকে তুই এরম ভাবেও লিখতে পারিস, ডাইরেক্ট 75,000ও লিখতে পারিস, ইস্টু 175 ডবল ইস্টু 60 গুণ 60 ইস্টু জিজ্ঞাসার চিহ্ন, এটা। হ্যাঁ, আমাদের এবার সময়, তাহলে নির্ণীয় সময়, নির্ণীয় সময় সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, মানে 175 গুণ 60 গুণ 60 বাই 75 ইন্টু 1000, 75 ইন্টু 1000 এত সেকেন্ড। প্রথমে কি কি কেটে দেবো, শূন্যগুলো, তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, পড়ে থাকলো নিচে 10। আচ্ছা 5 দিয়ে কাটছি, 10টাকে 5 দিয়ে কাটলে 2, এটাকে 5 দিয়ে কাটলে 5 3 15, 35। আচ্ছা এবার 2টাকে 6 দিয়ে কাটছি, একটা 3 পেলাম। 75টাকে 5 দিয়ে কাটলে পাবি 15, 35টাকে 5 দিয়ে কাটলে পাবি 7। আচ্ছা এবার এটাকে কাটতে হবে, তাহলে 3টাকে 15 দিয়ে কাটলে 5, তাই তো, আর যাবে না কিছু। তাহলে উপরে পাচ্ছি কি 7 6 42, তাহলে উপরে পাচ্ছি 42 বাই 5 সেকেন্ড, 42 বাই 5 সেকেন্ড, ঠিক আছে। আর ভাগ করবি, 42কে যদি 5 দিয়ে ভাগ করিস, ঠিক আছে, 5 8 40, 2 বেরোবে, তাহলে 8 পূর্ণ 2 বাই 5 সেকেন্ড, 8 পূর্ণ 2 বাই 5 সেকেন্ড, এত খুব কম সময় বেরিয়ে যাবে, একটা ট্রেন বেরোবে, ঠিক আছে। এবার সেটা যদি পোস্ট অতিক্রম করতে আরো কম সময় লাগে, এটা তবু তো প্ল্যাটফর্ম অতিক্রম করতে বলে যে একটু বেশি সময় লেগেছে, একটা পোস্ট অতিক্রম করলে খুবই কম সময় লাগবে, তাহলে সেখানে কি এগুলোকে সেকেন্ডেই বের করতে হবে, ঠিক আছে। করে নে, তারপরটা করাবো। 12 অঙ্ক দিয়েছে, বলছে 90 মিটার লম্বা একটি মালগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে আমি মালগাড়ি রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে দেখি। যখন স্তম্ভ অতিক্রম করছে তখন কার দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ বল, নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে 25 সেকেন্ডে হচ্ছে নিজের দৈর্ঘ্য, মানে 90 মিটার যাচ্ছে, আর বলছে যে রেলগাড়িটার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার বের করো। তাহলে 25 সেকেন্ডে যদি 90 মিটার যায়, তাহলে 1 ঘন্টা বা 60 গুণ 60 সেকেন্ডে কত যাবে সেটা বের করতে হবে, ওটাই হচ্ছে ওর গতিবেগ। তাহলে আগে লিখে ফেল, ট্রেনটি যখন স্তম্ভকে অতিক্রম করে, যে ট্রেনটি যখন স্তম্ভকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে। ট্রেনটি যখন স্তম্ভকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমাদের উত্তর চেয়েছে যে গতিবেগ কত কিলোমিটার ঘন্টা, তার মানে দূরত্বটা উত্তর চেয়েছে, তাহলে দূরত্বটা ডান দিকে যাবে, বাঁ দিকে লিখবো সময় ব্র্যাকেটে সেকেন্ড,
আর ডান দিকে দূরত্ব এখন মিটারেই বের করবো, কারণ আমরা মিটারেই জানি, তারপর কিলোমিটারে কনভার্ট করে নেব। প্রথমে দেখ নিজের দৈর্ঘ্যটা কত, 90 মিটার। এই 90 মিটারটা যাচ্ছে কত সেকেন্ডে, 25 সেকেন্ডে, তাই তো? তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার। আর আমাদের গতিবেগ ঘন্টায়, মানে 60 গুণ 60 সেকেন্ডে কত যাবে সেটা বের করতে হবে। তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি, সুতরাং 25 এটা ইস্টু এটা হয়, হ্যাঁ এইটা ইস্টু এটা, 25 ইস্টু 60 গুণ 60 ডবল ইস্টু 90 ইস্টু জিজ্ঞাসার চিহ্ন, 90 ইস্টু জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে? তাহলে নির্ণেয় দূরত্ব সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, মানে 60 গুণ 60 গুণ 90 বাই 25, 60 গুণ 60 গুণ 90 বাই 25, এত মিটার। এর ক্যালকুলেশনটা দেখ, একক অবশ্যই লিখতে হবে। আচ্ছা, নালে নাম্বার কাটবে। আচ্ছা, এই দুটোকে 5 দিয়ে ভাগ করব, 5 5 এ 25, একটা 60কে যদি 5 দিয়ে ভাগ করিস, 5 কত 60 হয় বল, 12, 5 12 60, তাহলে 12 হলো। আচ্ছা, আবার একটা 5 কাট, 5 1 কে 5, 5 12 60, তাহলে উপরে পেলাম কি 12 গুণ 12 গুণ 90, তাই তো? 12 12 কত হয় 144, তাহলে 144, সেটাকে যদি 90 দিয়ে গুণ করি, একটা তো শূন্য হয়ে যাবে, ও 9 দিয়ে করবো, একটাই শূন্য হবে, 9টা একবারে দেখে দিই। তাহলে 4 9 36 এর 6 হাতে 3, 4 9 36 37 39 এর 9 হাতে 3, 9 কে 9 10 11 12, তাহলে পেলি 12,960 মিটার। এবার মিটার থেকে কিলোমিটারে গেলে হাজার দিয়ে ভাগ, 12,960 বাই 1000 কিলোমিটার, না 1.9, একটা শূন্য কাটবে, একটা শূন্য কাটবে, ঠিক আছে? তাহলে দেখ 100 আছে তো, ওই দশমিক কি 100 দিয়ে ভাগ হলে কি দশমিক ক ঘর বাঁ দিকে আসবে, 2 ঘর, 2 ঘর মানে 96 এর আগে হবে, তাহলে হবে 12.96 কিলোমিটার। হ্যাঁ, এটা 1296 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 2 ঘর আগে দশমিক আসবে, ভাগ 100 গুণিতক বা 10 গুণিতক দিয়ে ভাগ করলে কি দশমিক বাম দিকে সরে, আর দশমিক 100 বা 10 দিয়ে গুণিত, বল। আর না, এরম ভাবে লিখবি না কি 1296 বাই 100 কিলোমিটার কেন লিখবি, দশমিকে আসবে, দশমিকে লিখবি তো। এটাকে তুই তো ভাগ করবি, এই দেখ 1296 কে তুই তো 100 দিয়ে ভাগ করবি। এখন 100-র ভাগগুলো এইভাবে করতে হয় না, এগুলো তো সহজ বিষয়, ক্লাস 5 6 এ করেছি, 6 এর অঙ্ক করেছি, যে 100 দিয়ে ভাগ থাকলে বাদিকে সরিয়ে দে, 10-এর গুণিতকে যতগুলো আছে ততগুলো, তো একের পিঠে শূন্য আছে ততগুলো দশমিক বাদিকে সরে, সেটা সরিয়ে দেবো। এমনি ভাগ করলেও এটা পাবি, ভাগ করার দরকার নেই, এইভাবে এটা লিখে দিবি, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম রেলগাড়িটার গতিবেগ কত পেলাম, উত্তর রেলগাড়ির গতিবেগ 12.96 কিলোমিটার পার ঘন্টা, 12.96 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর, করে নে। আচ্ছা, 13 অঙ্ক এবার কি দিয়েছে দেখ, 13 অঙ্কে বলেছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। তাহলে হিসাব করে দেখো যে ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। দুবারই দেখ কিছু লম্বা জিনিসই অতিক্রম করছে, তাই তো? প্রথমে কি অতিক্রম করছে, সেতু অতিক্রম করছে, 250 মিটার লম্বা সেতু অতিক্রম করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাই তো? তাহলে দুটো ক্ষেত্রে কি অতিক্রম করতে হবে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতু। প্রথমের ক্ষেত্রে কি হবে, ধর এই 250 মিটার হচ্ছে তোর প্ল্যাটফর্মটা, ট্রেনটার নিজের দৈর্ঘ্য হচ্ছে 150, ট্রেনটার নিজের দৈর্ঘ্য হচ্ছে 150, তাহলে টোটাল পথ কত যেতে হবে, 400 টোটাল পথ। এটা যেতে কত সময় লাগছে, প্রশ্ন দেওয়া আছে দেখ, 250 মিটার লম্বা সেতু অতিক্রম করতে কত সময় লাগছে, 30 সেকেন্ড, তাহলে এই পথটা যেতে তো 30 সেকেন্ড সময় লাগে। সেকেন্ড বারে কি করছে, সেকেন্ড বারে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, আর ওই ট্রেনটার দৈর্ঘ্য তো 185 আছে, তাহলে এইটা কত অতিক্রম করে বল এবার, না যোগ হবে তো, এটাও তাই তো, 130 মিটার লম্বা যে প্ল্যাটফর্ম অতিক্রম করছে সেটা অতিক্রম করতেও কি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যই হবে, এই সরি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে।
দুটোই যোগ হবে, হ্যাঁ। এটা তো হ্যাঁ দুবারই কথাটা লিখবো, তাহলে এটার যোগ করলে কত হবে? 280। তাহলে দেখ 400 মিটার যেতে যদি 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এই যে 280 মিটার যেতে কত সময় লাগবে এটাই বের করতে হবে। 400 মিটার যেতে 30 সেকেন্ড সময় লাগলে 280 মিটার যেতে কত সময় লাগে, একবারেই হবে, শুধু কথা দুবার হবে। আগে দুবার কথাগুলো লিখে নিই, ঠিক আছে? তাহলে লেখ প্রথমে, ট্রেনটি যখন প্রথমে কি অতিক্রম করছে? সেতু অতিক্রম করবে। ট্রেনটি যখন সেতু অতিক্রম করবে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য কত দিয়েছে? শুধু কোনটা কার নাম্বার খেয়াল করবি, নিজের দৈর্ঘ্য কত দিয়েছে? না না, যোগ করে এইভাবেই লিখবি। নিজের দৈর্ঘ্য কত লিখবি? 150 এত মিটার, প্লাস সেতুর দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, সমান টোটাল হয়ে গেল 400 মিটার, ঠিক আছে? আবার ট্রেনটি যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সমান নিজের দৈর্ঘ্যটা 150 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 130 মিটার, ঠিক আছে, সমান 280 মিটার। এবার এই 400 মিটারটা যেতেই 30 সেকেন্ড সময় লাগছে, তাহলে 280 মিটার যেতে কত সময় লাগবে সেটাই ক্যালকুলেট করতে হবে। তাহলে সময়টা উত্তর চেয়েছে, সময়টা ডান দিকে যাবে, তাহলে বাঁ দিকে হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে মিটার, পুরোটাও লিখতে পারিস মিটার, আর ডান দিকে সময় ব্র্যাকেটে সেকেন্ড। 400 মিটার যেতে সময় লাগছে 30 সেকেন্ড, তাহলে 280 মিটার যেতে কত সময় লাগবে? সময় ও দূরত্ব সরল সমানুপাতি, সুতরাং 400:280। এটা খেয়াল রাখবি, আবারও বলছি যে এটা ইস্টু এটা, মানে দূরত্বের অনুপাত ডবল ইস্টু সময়ের অনুপাত, 30 ইস্টু জিজ্ঞাসার চিহ্ন। সুতরাং নির্ণেয় সময় সমান 280 × 30/400, 280 × 30/400 এত সেকেন্ড। প্রথমে কি কাটাকুটি গুলো করে দেবো বল? 0 0, তাই তো? প্রথমেই 0 0 কাটাকুটি করে দেবো। আর 4 কতই 28 হয়? 4 7 28, তাহলে 7 3 21, 21 সেকেন্ড, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তার মানে এই ট্রেনটা এখন প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। করে নে। 14 অঙ্কে কি দিয়েছে দেখ, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো, তাহলে ট্রেনটির গতিবেগ যদি 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করে দেখ। দেখ এটা হ্যাঁ লোকটা, এখানে কিন্তু অঙ্কটা ইন্টারেস্টিং। কি বলছে? ট্রেনের যাত্রীটা দেখলেন, ট্রেনের যাত্রী মানে কি? লোকটা কোথায় আছে? ট্রেনের ভিতরে আছে। তো ট্রেনের ভিতরে বসে সেই লোকটা দেখছে যে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার 15 সেকেন্ড সময় লাগলো, তাহলে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার, ট্রেনটা 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এখন দেখ লোকটা যদি বাইরে থাকে, তাহলে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এই একটা ট্রেন এসে লোকটাকে অতিক্রম করলো, তখন কি এই লোকটা কে অতিক্রম করতে ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে। কিন্তু ট্রেনটার ভেতরে যদি লোকটা বসে থাকে তাহলে কি হবে দেখ, ধর এটা ট্রেন, ঠিক আছে, এটা ধর ট্রেনটার এইখানে ধর লোকটা বসে আছে, এখানে এই বগিটায় লোকটা বসে আছে, ঠিক আছে, এবার এইটা হচ্ছে তোর
প্ল্যাটফর্মটা, এটা এক প্ল্যাটফর্মটা। এখন যখন এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, ধর ট্রেনটা এইটা, ধর ট্রেনটা এরকম, এই ট্রেনটা আসছে 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 আসছে, তো এখানেও যখন আসবে তখন কি প্ল্যাটফর্ম অতিক্রম করা শুরু করলো? ট্রেনটা অতিক্রম করা শুরু করেছে, কিন্তু লোকটা তো দেখতে পাচ্ছে না প্ল্যাটফর্মটা। লোকটা কখন প্ল্যাটফর্মটাকে দেখতে পাবে? যখন এই লোকটার যে বগিটা সেটা এই পজিশনে আসবে, তাই তো? মানে এই ট্রেনটা এসে এসে ট্রেনটা যখন এরকম পজিশনে আসবে, ধর ট্রেনটা একটা এরকম পজিশনে এলো যেখানে লোকটা এখানটা বসে আছে, তখন লোকটা ট্রেন প্ল্যাটফর্মটাকে দেখা শুরু করলো। এবার এই ট্রেনটা যাচ্ছে 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 করে ট্রেনটা এইরকম একটা পজিশনে চলে এলো যেখানে লোকটা এইখানটা বসে আছে, মানে প্ল্যাটফর্মটা জাস্ট ক্রস করা হয়ে গেল, ঠিক আছে? তখনও ট্রেনটার কিছুটা অংশ যদিও প্ল্যাটফর্মে আছে, কিন্তু লোকটার তো ক্রস করা হয়ে গেছে। তাহলে এই যে সময়টায় অ্যাকচুয়ালি ট্রেনটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনলি অতিক্রম করবে, অনলি প্ল্যাটফর্ম। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করলো, লোকটা এখানে পৌঁছালো, এই পোর্শনের মধ্যে কিন্তু শুধু প্ল্যাটফর্মটাকে লোকটা দেখতে পেলো। বুঝতে পারছিস তো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখবো যে যেহেতু লোকটা ট্রেনের ভিতরে আছে, তাহলে এই সময়ে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, না নিজের দৈর্ঘ্য না দুজনের যোগফল, ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। এই বিষয়টা বোঝা গেল? ঠিক আছে, এবার আমাদের না, প্ল্যাটফর্মের অতিক্রম করবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি আমরা বাইরে থেকে দেখি, যা তুই একটা বাইরে দাঁড়িয়ে আছিস, বাইরে দাঁড়িয়ে দেখলি ট্রেনটা এরকম চলে গেল, তখন কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে? তুই ধর কোনা রেল ব্রিজের সামনে নিচেটা দাঁড়িয়ে আছিস, দেখলি ট্রেনটা একটা পাস করলো, অনেকটা জায়গা পাস করলো, তাহলে তখন নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজটার দৈর্ঘ্য হবে, পোলের ব্রিজটার দৈর্ঘ্য। কিন্তু এক্ষেত্রে যদি ভেতরে বসে আছি তাহলে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে, ঠিক আছে? এবার এইটাই যেতে কত সময় মানে এটাই দূরত্বটা চেয়েছে, তো এটা যেতে 15 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? আর ওর গতিবেগ দিয়েছে 60 কিলোমিটার/ঘন্টা, 60 কিমি/ঘন্টা, ঠিক আছে? হ্যাঁ, এইটা ট্রেনটার গতিবেগ, আর পার্টিকুলার এই পথটা যেতে 15 সেকেন্ড সময় লেগেছে। তাহলে ট্রেনটা এই 1 ঘন্টা মানে 60 গুণ 60 সেকেন্ডে যদি 60 কিলোমিটার যায়, তাহলে 15 সেকেন্ডে কত যাবে সেটা বের করতে হবে। সেটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, এটাই আমরা বের করব, ঠিক আছে? তাহলে প্রথমে লেখ, যেটা বোঝালাম এটা কথায় লিখে নি। তাহলে যেহেতু যাত্রীটি ট্রেনের ভিতরে আছে, ট্রেনের ভিতরে আছে, সুতরাং 15 সেকেন্ডে তাহলে ট্রেনটি প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার ট্রেনটার গতিবেগ কি দিয়েছে না, ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা দিয়েছে। 60 কিমি/ঘন্টা মানে 1 ঘন্টায় ট্রেনটা 60 কিলোমিটার যাচ্ছে। এবার যেহেতু আমাদের এটা সেকেন্ডে আছে, তাহলে এটাকেও যদি মিটার/সেকেন্ড করি, 60 কিলোমিটার মানে কত, 60,000 মিটার, আর 1 ঘন্টা মানে কত, 60 × 60 সেকেন্ড, মানে 3600 সেকেন্ডও লেখা যেতে পারে, বা 60 × 60 সেকেন্ড লিখতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে যে 15 সেকেন্ডে ট্রেনটা কত যাচ্ছে। তাহলে বাঁ দিকে হবে সময় ব্র্যাকেটে সেকেন্ড, আর ডান দিকে দূরত্ব ব্র্যাকেটে মিটার। এবার সময় প্রথমে এটা কত, তাহলে 60 গুণ 60 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 60 কিলোমিটার মানে 60,000 মিটার, আর 15 সেকেন্ডে কত যাবে, 15 সেকেন্ডে কত যাবে, তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি, সরল সমানুপাতি। তাহলে সুতরাং সমানুপাতটা কি হচ্ছে, 60 × 60 /15 =60,000 জিজ্ঞাসা আছে এটা। এবার তাহলে আমাদের নির্ণীয় দূরত্ব কি বেরোবে, নির্ণীয় দূরত্ব সমান 15 গুণ 60,000 বাই 60 গুণ 60, 15 গুণ 60,000 বাই 60 গুণ 60। কাটাকুটি করলে প্রথমে 0 0 কাটবে, এই শূন্যটাই শূন্য কাটবে, তার 6কে যদি আমরা 600 দিয়ে কেটে দিই কত বেরোবে, 100 বেরোবে, ঠিক আছে? তারপরে এখানে একটা 6 আছে, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে এটা 2, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, আর এটা 2 দিয়ে কাটলে এটা 50। তাহলে বেরিয়ে গেল 5 × 50, এখানে একটা মিটার লিখে রাখলাম, তাহলে এখানে 250 মিটার, 250 মিটার। তাহলে এটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সুতরাং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
250 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার। ঠিক আছে, তাহলে আজকে এখান অবধি 14 নম্বর অবধি থাকলো। পরের দিনে আমরা আর যে 6টা অঙ্ক বাকি আছে সেইগুলো করবো। ঠিক আছে, করে নাও।